পোষা প্রাণী তাদের মালিকদের নিয়ে কি ভাবে বা হুটহাট কেন অদ্ভুত সব আচরণ করে তা জানতে সাউথ কোরিয়ায় ব্যবহৃত হচ্ছে পেট ট্যারট বা পোষা প্রাণীদের বিশেষ ট্যারট কার্ড। সময়ের সাথে সাথে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই সেবা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাউথ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম এলাকার এক অভিজাত ফরচুন টেলিং পার্লারের টেবিল জুড়ে সাজানো অসংখ্য রঙিন ট্যারট কার্ড। সেখানে ইসুল নামের এক সাদা কুকুর পরম মনোযোগে গ্রান শুকে নিজের থাবা বসিয়ে দিচ্ছে কয়েকটি নির্দিষ্ট কার্ডের ওপর। ওপাশে বসে কার্ডগুলো তুলে নিচ্ছেন ট্যারট রিডার হুয়াং সু কিয়ং। কার্ডে থাকা প্রতীক দেখে তিনি বলে দিচ্ছেন কুকুরটির মনের অবস্থা। আমার এই ছোট কুকুরটির অতীত অভিজ্ঞতা খুব খারাপ, তাই ওর মন বোঝার প্রবল আগ্রহ ছিল আমার। ও প্রতি রাতে আমার পাশে ঘুমায় আর সারাক্ষণ আমাকে পাহারা দেয়। আমি সব সময় ভেবে আকুল হতাম, আমাকে এভাবে সারাক্ষণ আগলে রাখতে গিয়ে ও কি ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ছে। নস্টালজিয়া আর গভীর আবেগে মোড়ানো এই সেশনে ফুটে উঠছে পোষা প্রাণীগুলোর নানা অজানা রূপ। ভেটেরিনারি চিকিৎসক কিংবা প্রফেশনাল ট্রেনারের চোখ যা এড়িয়ে যায়, ট্যারটের তাসে নাকি নিখুঁতভাবে ধরা পড়ছে সেই সূক্ষ্ম মনস্তত্ত্ব। বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ সাউথ কোরিয়ায় আকাশচুম্বী আবাসন আর জীবনযাত্রার ব্যয়ের কারণে তরুণদের বড় অংশই এখন সন্তান নেওয়ার বদলে বেছে নিচ্ছেন পোষা প্রাণীদের। সরকারি তথ্য বলছে দেশের প্রায় 30% পরিবারেই এখন রয়েছে বিভিন্ন ধরনের পোষা প্রাণী। 반려견이나 반려묘 또는 반려동물들을 তারা নিজেদের তীব্র ঘ্রাণ শক্তি ব্যবহার করে নির্দিষ্ট কার্ডে থাবা রাখে কিংবা চঞ্চল হলে নাক উঁচু করে ইশারা দেয়। আমরা শুধু তাদের বেছে নেওয়া সেই কার্ডটি পড়ে শোনাই। মানুষ সব সময়ই নিজেদের পোষা প্রাণীর মনের কথা জানতে আগ্রহী। 얘들이 나한테 어떤 생각을 하는지 2014 সালে চালু হওয়া এই পার্লারে প্রতিটি সেশনের জন্য মাত্র 20,000 ওন বা প্রায় $14 গুনতে হয় পোষা প্রাণীর মালিকদের। কুকুর বিড়াল ছাড়াও সেখানে ভিড় করতে শুরু করেছেন কচ্ছপ কিংবা সরীসৃপ প্রাণীর মালিকেরা। সবার চাওয়া একটাই, নিজেদের পোষা প্রাণীগুলোর মন বুঝে তাদের আরেকটু ভালো রাখা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।